আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার যে কত গুণ, আমি কুমিল্লার মাইয়া ইয়া মমিনসিংহা পিঠা বানাই লেছি। খালি চান যে কেমনে বানাই বত্তা পিঠাটা, মাগুমা মমিনসিংহা মানুষের আবার কম গুণ না, একেবারে বত্তা ডাইরেক্ট ভিতরে দিয়ে ভরালা পিঠাটা বানাই লেছে। এটা দেখে তো আমার একেবারে মাথাটা নষ্ট হয়েছে। এটা যে কেমনে বানায় পরে আলা দেখি কিনা, আমিও তো ফাইরে লেছি সুন্দর করে, তো বানান যায় পরে আলা আমি সুন্দর করে আলা বানাই লেছি, দেখেন না লাগে। আরে এরপরে আলা সুন্দর করে করবেন কি, আপনারা চাইলের গুঁড়িটা একটু আলাদা লইবেন আর কি, হালকা আলাদা লইলে এরপরে আলো একটু সেন্ট আইব। এরপরে করবেন কি, ফুটাইনা পানি দিয়ে দিবেন, ফুটাইনা পানি দিয়ে লাড়া সাড়া দিয়ে কাইটা তৈরি করবেন। আর স্বাদ মতো লবণ করলাম অবশ্যই দিয়ে লেন। স্বাদ মতো লবণ যদি না দেন তাহলে কি আর মজা হইব নি কোন? রাজার বেটিও বেটি, নুন না দিলে গিয়েও মাটি। এর লাগে আপনাকে বারে বারে কই লবণ দিয়ে লইবেন। লবণ ছাড়া কোনো জিনিসই কিন্তু টেস্ট হয় না, স্বাদ হয় না। আপনারা অবশ্যই লবণ দিয়ে লইবেন। এরপর আস্তে ধীরে আলা মাখবেন, গরম একদম ফুটাইনা পানি দিবেন অবশ্যই, বুঝছেন? ফুটাইনা পানি না দিলে কিন্তু আবার পিঠাটা সুন্দর হইতো না। আর এরকম করে মাখবেন পিঠাটা, এটা ধরেন আপনার বেশি নরম হইব না, বেশি শক্ত হইব না, এইভাবে আপনারা আইডিয়া করে মাখতে হইব। আস্তে ধীরে কাজ করতে হইব গো। একটা মজাদার পিঠা আপনারা শিখাইতেছি, আপনারা যদি আস্তে ধীরে না করেন সেটা কি আর হয়? এত সুন্দর একটা মজাদার পিঠা। আর যে চিতই পিঠা সে একেবারে আবার ভর্তা বরাবর রাখে, আর এটার মধ্যে কোনো ইয়া নাই, কোনো ঝামেলা নাই। ভিতরে একবার ডাইরেক্ট ভর্তা দিয়ে তারপর আমি পিঠাটা বানাইতেছি। কেমনে বানাইতেছি এটা খালি চাইতেন, আগে কাইটা কেমনে করতেছে এটা চাইতেন। তারপরে আবার পিঠাটাও আমি আপনাকে দেখাবো। দেখছেন নি কি সুন্দর করে আমি ডোডা তৈরি করে লেছি, মানে কাইটা তৈরি করে লেছি। এখন যে মানুষে কত টান কয়, কি আর কয় ডো এইটা সেইটা, আমার আবার এত টান কইতে হাত করে না। আমি একেবারে মাছে ভাতে বাঙালি, সহজ সরল মানুষ। আমি খুব মানে সোজা সাতটা কথা না করলে আমার ভাল লাগে না। আর মানুষে যে ফেসায় মেসায় কত কথা বার করছে, তা কি করবো? লগে লগে না করলে কবে হে বেডি আবার পারে না। এ কি যে ঝামেলার ভিত্তে আছি গো, কি যে ঝামেলার ভিত্তে আছি এই ফেসবুক প্ল্যাটফর্মে ঢুকিয়া, মানে আর কি কইতাম। মানে দেখেন কেমনে খালি বানাই পিঠাটা করার মধ্যে চাইয়া থাকেন। এটা করবেন কি, আগের দিনে ছোটবেলা জানি মাটি লইয়া খেলতাম, বুঝিনি? এটা আমরা পাতিলা বানাইতাম, ঠিক এমনি বানাই নেবেন। বানাইয়া তারপরে একটু সরষের ভর্তা দিয়ে দিবেন। আমি কলম আবার এনে 2-3 পদের ভর্তা বানাই নিয়েছি, মানে সরষার ভর্তা বানাইছি, শুটকির ভর্তা বানাইছি, মানে পিঠার মধ্যে মানে অনেক কিছু। যে কোনো ভর্তা, আপনি পটলের সিটকার ভর্তা দিতে পারবেন, যে কোনো ভর্তা আপনার পছন্দ আপনি দিতে পারবেন। আর জাল জাল যারা খায় পছন্দ, মানে যাগো জাল বেশি পছন্দ, হ্যাঁ এই পিঠাটা খাইবেন, তাইলে দেখবেন কি কানে দা না হেদা ধোয়া বেরোইব না। আর খাইতে লইলে এমন একটা মজা লাগে, আমার তো ভালোই লাগছে। আপনার করতে কেমন লাগছে সেটা তো আর আমি জানি না কেমন লাগবো, কিন্তু আমার তো স্বাদ লাগছে দেখে আমি আপনাকে রেসিপিটা দিয়েছি। আর এটা অবশ্যই গরম গরম খাইবেন, বুঝছেন? গরম গরম খাইলে তারপরে আল্লাহ দেখবেন অনেক কি স্বাদটা যে লাগে, খুব ভালো লাগে। অবশ্যই এভাবে বানায় খাইবেন। আর যদি না পারেন, কোনো কিছু যদি না বুঝেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে কমেন্টের উত্তর দিব। তারপরে আপনার দুই সিস্টেমে পিঠাটা বানানো যায়। একবার ধরেন এরকম পাতিলের মতো করে ভিতরে দিয়ে দিবেন ভর্তাটা। দ্বিতীয়বার আবার আপনারা করবেন কি, ওই যে ছোট ছোট মানে রুটির মতো হাত দিয়ে বানাই লইবেন। দুইটা বানাই লইলে আমগোদের সেটার আবার চাপটি, চাপটির মতো চাপটিও তো কিন্তু এভাবে বানায়, বুঝছেন? চাপটিও এভাবে বানায়, আর কিন্তু ওই রুটির মতো ছোট ছোট রুটির মতো করে দিবেন। কিন্তু একটু রুটিটা একটু বাড়িয়ে হইব, বুঝছেন না? একদম পাতলা করবেন না। তারপরে এটার ভিতরে আপনারা ভর্তা দিয়ে দিবেন। ভর্তা দিয়া তারপরে আপনারা পিঠাটা বানাইবেন। এরপরে সরষের ভর্তা দিয়েও বানাইতে পারবেন। আমি সরষের ভর্তাটা দিছি গরম গরম সরষের ভর্তা, জাগো আবার ঠান্ডা সর্দি আছে, বুঝিনি? এরা যদি সরষের ভর্তাটা দিয়া এই খোলার মধ্যে মানে টালবেন, এটা কিন্তু আবার তেল মেল দিয়েন না গো, বুলো তেল মেল দিলে কিন্তু একটু মজা লাগে। এটা একটা ধৈর্য সহকারে সুন্দর করে টালবেন। টালা টালা হইলে কি যে একটা সেন্ট বার হয়, কেমনে যে আপনারা বুঝাইতাম, আপনারা যদি না খান এটা আপনারা বুঝতেই পারতেন না। যাকে আমি খাইছি তো এর লাগে আমি প্রশংসা করতেছি। আপনারা ঠিক এভাবে খাইবেন, তাইলে বুঝবেন না স্বাদটা কারে কয়। এরপরে কি সুন্দর করে এই যে চাপটির মতো বানাইবেন, তারপর দিয়ে দিবেন। আর আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং দোয়া জানাই। কে লেগে আপনারা মানে কমেন্ট করলে আমার মানে মনটার ভিতরে এমন একটা শান্তি লাগে, কি কইরা যে আপনাকে বুঝাইতাম আমি পারি না, মানে কইয়া শেষ করতে পারি না। অনেক শান্তি লাগে, এজন্য আপনারা অবশ্যই ভিডিও কষ্ট করে বানাই। আপনারা যদি মাঝে মাঝে একটু কমেন্ট না করেন, সেটা কি আর ভাল লাগে? এর দেখেন আল্লাহ প্রত্যেকটি মহিষের ভর্তা দিয়ে দিছি। এর জাল প্রেমী যারা, মানে জাল প্রেমী মানে আমার মতন, আমার তো জাল না খেলে আমার শান্তি লাগে না।
ভাত খেলে আমার পেটটাও ভরতো না, আমার মনটাও ভরতো না, বুঝিনি। যারা বেশি বেশি জাল পছন্দ করে হ্যাঁ করলে গিয়ে এই পিঠাটা, আর যারা যারা জাল পছন্দ করে না হেরা কিন্তু আবার খাইতে গেলে দেখেন আবার মাথা মাথা গরম হয়ে যাবে। আবার আর যারা আবার একটু জাল কম পছন্দ করে হ্যাঁ করে আবার কম একটু কম দিয়েন, মানে ভর্তাটা একটু কম দিয়েন তাইলে হইব। কিন্তু আমি আবার একটু বেশি বেশি করে দিয়ে লইছি, আমার কোনো সমস্যা হয় না ইয়া জাল খাইলে, এই জন্য আমি একটু বেশি করে দিয়ে লইছি। এর ফলে ধৈর্য সহকারে করবেন কি আপনারা পিঠাটা টালবেন, বুঝছেন। আর যদি আমি তেলটা বাঁচতাম তাহলে বাজা করলে মিলে এখন টালবেন, যখন আস্তে আস্তে টাললে মানে জিনিসটা একটু মচমচ হয়, মচমচ হইলে মানে মজা লাগে আর কি খাইতে। এই জন্য আপনাকে কইতেছি আপনারা একটু আস্তে আস্তে টালবেন, তাহলে দেখবেন না মজা সেই স্বাদ আর কি। এই পিঠাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, মাঝে মাঝে একটু নতুন নতুন আনকমন জিনিস খাইতে হয়, বুঝেন নাই। জিভটার টেস্ট জায়গা নষ্ট হয়ে যাবে, আর মাঝে মাঝে নতুন নতুন জিনিস খাইয়া তারপরে জিভটার টেস্ট বাড়াইবেন, তারপরে বুঝবেন না না স্বাদটা কারে কয়। আর সব সময় এক জিনিস খাইলে কিন্তু একঘেয়েমি লাগে, ভালো লাগে না। এজন্য মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিস খাইবেন, তাহলে দেখবেন আসলে একটু ভালো লাগে খাইতে লইলে। আর অবশ্যই আপনাদের বারবার বলছি, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।